আচ্ছা বলছি বক্তব্য কি নাচ গান করবেন? গান করে আবার বক্তব্য বক্তব্যটা শেষ হয়ে যাবে। নমস্কার, আমাদের সিন্ধিয়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রূপা বিশ্বাস সে একটা আজকের দিন সম্বন্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করবে। আপনারা সবাই একটু শান্ত মনে শুনুন বক্তব্যটা, আশা করি ভালো লাগবে। রূপা, চলে এসো। নমস্কার, আমি সিন্ধিয়া জিএসএফ প্রাইমারি স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। আমি ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে কিছু আপনাদের বলতে চাই। স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করাকে বলে স্বাধীনতা। ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে ব্যবসা করতে আসতো অনেক লোক, তার মধ্যে ইংরেজরা কলকাতা এবং ফরাসিরা চন্দননগরে ঘাঁটি গেড়ে বসে। কালক্রমে ইংরেজরা নবাবের অবাধ্য হয়ে ওঠে, যার ফলে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর মাঠে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নবাবের পরাজয় ঘটে, যার ফলে বাংলা তথা ভারতবর্ষে ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়, যার ফলে ভারতীয়রা স্বাধীন হারিয়ে ফেলে। ইংরেজরা তাদের লাভজনক চাষে এই দেশের জনগণকে নীল চাষের জন্য বাধ্য করত। এই চাষে চাষিদের কোনোই লাভ হতো না, যার ফলে চাষিদের সাথে ইংরেজদের বিরোধ বাধে। এর ফলে তিতুমির, নির্মিষার আলী সহ প্রচুর লোক মারা যায়। এরপরে সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। কালক্রমে ভারতের বুকে জন্ম নেয় মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম ও নেতাজি আর অনেকে। এদের মধ্যে অনেকে ইংরেজদের সাথে যুদ্ধ করে শহীদ হন। কিংস ফোর্টকে হত্যার অপরাধে ক্ষুদিরাম ফাঁসি হয়, মারা যায়। ইংরেজরা একদিন বুঝতে পারে ভারতবর্ষে তাদের টিকে থাকা সম্ভব নয়। ভারতীয়দের 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা ফিরিয়ে দিয়ে এদের ছেড়ে তারা চলে যায়। নমস্কার। নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক কৌশিক সাহা মহাশয়ের বাড়ি থেকে এবং তার স্ত্রীর যে টিম বলতে উনি তো ক্লাস চালান, নাচ গান ড্রয়িং এই সমস্ত ওনার স্কুল আছে, স্কুলে উনি এগুলো করেন। তো ওনার ছোট্ট একটা টিম নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। কিছু মাতৃভূমি আর্ট একাডেমি, ওনার একটি স্কুল আছে যেখানে আর্ট শেখানো হয়, ক্রাফটের কাজ শেখানো হয়। তো ওই স্কুল থেকেই ওনার ওয়াইফ তার একটা ছোট্ট টিম নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা খুব খুশি, আনন্দিত। সবাইকে আমন্ত্রিত করছি এখানে এসে বসার জন্য। ধন্যবাদ।